نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান শক্তি দান করেছেন, আমরা অনেকেই অনেক কাজে আমাদের জ্ঞান শক্তি আমরা ক্ষয় করি বা বৃদ্ধি করি, কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা একজন মুসলমান হিসেবে কোন সময় কোন জিনিস বলতে হয়। এই জিনিসগুলো আমরা বুঝি না আর কারো কাছ থেকে বুঝতেও চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় কি বলা সুন্নত, এটা আমাদের জানা সবারই উচিত। আমরা অনেকেই এগুলা জানি না। তো কোন সময় কোন জিনিস বলা উচিত, এটা আপনাদেরকে আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ। কোন সময় কি বলা সুন্নত, এক নম্বরে হচ্ছে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলা সুন্নত। ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলা। কোন নিয়ত পেলে, কোনো নেয়ামত পেলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। কোনো নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কাউকে বিদায় দিতে হলে, কাউকে যদি বিদায় দিতে হয় তাহলে ফি আমানিল্লাহ বলতে হয়। ফি আমানিল্লাহ বলতে হয়। আর ধন্যবাদ জানাতে হলে, ধন্যবাদ যদি জানাতে হয়, শুকরিয়া জাযাকাল্লাহ। শুকরিয়া জাযাকাল্লাহ। হাসির পরে কি বলতে হয়? হাসির পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাসির পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। মুসিবতের সময় কি বলা হয়? মুসিবতের সময় বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরোটা বলা যাবে এবং ইন্না লিল্লাহ বলা যাবে। উপরে উঠার সময় কি বলতে হয়? উপরে উঠার সময় বলতে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামার সময় বলতে হয় সুবহানাল্লাহ। আপনি নিচে সিঁড়ি থেকে নিচে নামতেছেন, আপনি সবসময় বলতে থাকবেন সুবহানাল্লাহ। নাফরমানি কাজে বলতে হয় নাউজুবিল্লাহ। নাফরমানি কাজে নাউজুবিল্লাহ বলতে হয়। পাপের অনুশোচনায় কি বলতে হয়? পাপের অনুশোচনায় বলতে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আজীবের জিনিস দেখলে, আজীব কোনো জিনিস দেখলে কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয়। ঘর থেকে বের হওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওয়াদা করার সময় বলতে হয় ইনশাআল্লাহ। ওয়াদা করার সময় বলতে হয় ইনশাআল্লাহ। সব সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এটাও পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বলতে পারেন আপনারা। যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবাই ইনশাআল্লাহ আপনারা এগুলা করার চেষ্টা করবেন। আপনারা সমস্ত মুসলিম উম্মাহকে এগুলা বলার চেষ্টা করবেন। সবাই যে যে কাজের জন্য আপনারা যাবেন, সেই কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নত মোতাবেক কাজ করার তৌফিক দান করুক। আর ইনশাআল্লাহ সবাই জিকিরের হালতে থাকবেন সব সময়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ভিডিও পেতে ইনশাআল্লাহ আপনারা বেল আইকন প্রেস করে দিবেন। আপনারা সবাই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনাদেরকে সবাইকে আল্লাহ তাআলা জাযাকাল্লাহ খায়ের দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।